হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। এটা হচ্ছে খুদের ভাত বা বৌয়া ভাত রেসিপি। খুদের চাল দিয়ে খুবই ঝরঝরে এবং মজাদারভাবে কিভাবে এটা রান্না করা হয় তা আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকছে খুবই মজাদার একটি টমেটো চাটনির রেসিপি। চলুন দেখে নিই। এখানে প্রথমে আমি খুদের চাল নিয়েছি। এটা হচ্ছে ভাতের যে খুদটা থাকে সেটা নিয়েছি, আপনারা চাইলে পোলার খুদটাও নিতে পারেন। এখানে আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 1/4 কাপের মতো সয়াবিন তেল। এরপর এখানে দিয়ে দেব গোটা এলাচ আর দারচিনি। কয়েকটা এলাচ আর দারচিনি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। দিয়ে দেবো 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। খুব ভালো মতো পেঁয়াজটা আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সাথে সাথে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, এতে করে কিন্তু পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি চলে আসে। লবণটা আমি পরিমাণ মতো দিচ্ছি, একটু বেশি দিতে হবে, পরে কিন্তু আমি আবার একটু চেক করে আবার দিয়ে দিব। এরপর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট। আদা আর রসুন আমি একসাথে পেস্ট করে নিচ্ছি, সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম। খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। হালকা একটু রঙটা চেঞ্জ হয়ে গেলে আমি এখানে খুদের যে চালটা সেটা দিয়ে দিলাম। এটা আমি ভালো মতো একটু ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর এটাকে আমি দিয়ে দিলাম। আপনারা এক্ষেত্রে কিন্তু পোলাও চালটাও নিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগে, তবে আজকে আমি ভাতের চালটা নিয়েছি। আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি গরম হতে দিয়ে দিয়েছি। আর আজকে আমি নিয়েছি প্রায় 1 কেজি খুদের চাল, আর এখানে আমি পানি নিয়েছি প্রায় 1.5 কেজি থেকে কিছুটা বেশি। যেহেতু এটা ভাতের চাল, আমি প্রায় 1.25 কেজির কাছাকাছি নিয়েছি। আর পানিটা আমি অবশ্যই গরম পানি দিয়েছি। আপনারা সামান্য একটু গরম করে পানিটা দিবেন, এতে করে অনেক ঝরঝরে হবে। চালের সাথে আমি ভালো মতো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি আঁচটা একটু হাই ফ্লেমে রেখেছিলাম। যখন দেখলাম একটু ফুটতে শুরু করেছে, তখন আমি সামান্য একটু লবণটা চেক করে আবার দিয়ে দিলাম। তারপর সামান্য একটু ঢেকে দিলাম। ঢাকনা তুলে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই দেখুন আমার চালটা কিন্তু ফুটতে শুরু করেছে অনেকটা। এর পর্যায়ে আমি ভালো মতো ঢেকে কিছুক্ষণ রেখে দিব। এবারে ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে আর চালটাও কিন্তু অনেকটা ফুটে এসেছে। তারপর একটু নাড়াচাড়া করে আমি এটাকে আর কিছুক্ষণ ঢেকে রাখবো। যখন পানিটা একেবারে লেভেল হয়ে যাবে, তখন কিন্তু আমি এটাকে একেবারে দমে দিয়ে দিব। এই দেখুন প্রায় পানিটা শুকিয়ে আসছে। এখন নিচে একটি আমি তাওয়া দিয়ে এটাকে ভালো মতো ঢেকে কিছুক্ষণ দমে দিয়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো দমে দিয়ে এক পাশ উল্টে দিয়ে তারপর আমি আবার অপর পাশ উল্টে দিব। এই পর্যায়ে কিন্তু আমার চালটা পুরোপুরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে দেখাচ্ছে, এটাও দেখতে পাচ্ছেন। তারপর কিছুক্ষণ রেখে আমি ঢেকে দিলাম, আবার আরেক পাশ আমি দমে দিয়ে দিব। আর এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আমি একটু তুলে দেখাচ্ছি। আমার চালটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে খুদের ভাতটা। আর এই দেখুন কত ঝরঝরে হয়েছে। এটি কিন্তু ভর্তার সাথে অনেক বেশি ভালো লাগে, শুটকি ভর্তা, ধনিয়া পাতা। আজকে কিন্তু আমার সব রকমের আয়োজন ছিল, তবে আজকে আপনাদের সাথে আমি একটি মজাদার টমেটো চাটনি রেসিপি শেয়ার করছি। এখানে আমি কয়েকটি টমেটো ভালো মতো একটু তাওয়াতে দিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখন এরকমটা সিদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু আমি এটাকে নামিয়ে একটি বাটিতে তুলে নিলাম। আর এটা কিন্তু অনেক লাল টকটকে যে টমেটোগুলো ছিল সেগুলো নিয়েছি, মাঝখান থেকে হালকা একটু কেটে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এবারে আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অনেকটা ধনিয়া পাতা কুচি। আপনারা কিন্তু এক্ষেত্রে শুকনো মরিচও ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো সরিষার তেল, আর সামান্য লবণ দিয়ে আমি এটাকে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে আমার মজাদার টমেটো চাটনি। আর আজকে কিন্তু আমার নানান রকম ভর্তার আয়োজন ছিল, চলুন দেখে নিই। এখানে আমার শুটকি ভর্তা ছিল, এটাকে আমি ভালো মতো বেটে যে শুটকি ভর্তা করে সেটা করেছিলাম। এখানে টমেটোর চাটনিটা ছিল, আর ছিল ধনিয়া পাতা ভর্তা। এই গরম গরম খুদে ভাতের সাথে এই ভর্তাগুলো কিন্তু অসাধারণ লাগে। কার কার আমার রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।